প্রথম ধাপের উপজেলা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই যেন প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাদের সমর্থকরা। হামলার পাশাপাশি পরাজিত পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিজয়ী অনেক প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে। বুধবার শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল বের করে বিজয়ী প্রার্থী ইসমাইল হকের সমর্থকরা। মিছিল থেকে হামলা চালানো হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার তালুকদারের বাড়িতে। এ সময় ভাঙচুর করা হয় তার বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। সন্ধ্যার পর পাল্টা হামলা চালানো হয় বিজয়ী প্রার্থী ও সমর্থকদের বাড়িঘরে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। হামলায় জড়িত অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। মিছিল টিছিল নিয়ে আসছে, আসার পর হুট করে আক্রমণ করছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। শান্ত পরিবেশকে অশান্ত করতে পারে, এরা অনেক কিছুই করতে পারে। আমি এটা সূক্ষ্ম বিচার চাই। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং মামলা প্রক্রিয়াধীন আছে। এদিকে পাবনার সুজানগরে উপজেলা নির্বাচনে জয়ের পর প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। বাড়িঘরে যাবি পারতেছি নি, আমার বাড়িঘর ভাঙিয়ে একবার তুষ করে দিয়েছে। সন্ধ্যার পর থেকে এসে আমার দোকানে ভাঙচুর করে আমার প্রতিবন্ধী ছেলেকে মারধর করে সবকিছু নিয়ে গেছে। এছাড়া নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কন্ট্রোল রুমে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আটক করা হয় ৫ জনকে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।